ভিড়ভাট্টা জমজমাট এরিয়া ছেড়ে আমরা চলে গেছিলাম শিটং। আর সেখানে গিয়ে একটা নিরিবিলি হোমস্টের খোঁজ পেয়েছিলাম, আর সেই খোঁজটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো হোমস্টে ছিল একদম নিরিবিলি জায়গায়, একদম জঙ্গলের মধ্যে, আর ছিল খাওয়ার দাওয়ার নিয়ে তো কোনো কথাই হবে না, একদম বাঙালিয়ানা। রাত্রে ছিল এরকম বনফায়ার, আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে আড্ডা, নাচ গান, একদম আলাদাই ফিল দেবে। শহরের জমজমাট এরিয়া ছেড়ে এরকম একটা জায়গা পেলে তো মজাই হয়, তাই না? সেরকমই একটা জায়গার আজকে খোঁজ দেবো। তো ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখতে হবে। চলো শুরু করা যাক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপিকা, তোমরা এখন আমাকে দেখছো শিলিগুড়িতে। যাই হোক, আজকে আছি শিলিগুড়িতে, আর বাইরে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছো যে আমি শিলিগুড়িতে এসেছি। তো যাব এখন শিটং এর উদ্দেশ্যে, আর তার জন্য এখন সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর আমাদের লেট হয়ে গেছে অনেক যেতে হবে। যাই হোক, তো আমরা রেডি হয়ে পড়েছি। তো এখানের অবস্থা কেমন একটু দেখো তোমরা। এরা এখনো সবকিছু রেডি করে উঠতে পারছে না, কারণ বাইরে এমন বৃষ্টি হচ্ছে যে এই যে এ পাগল হয়ে যাচ্ছে, কি খুঁজবে না খুঁজবে, এই যে কি করবে বুঝতে পারছে না। কালকে রুমটা আমাদের এরকম ছিল, তোমাদের এটাও দেখিয়ে দিই। মোটামুটি একটা রুম নিয়েছিলাম, কারণ কালকেই এসে আমরা রুম ঠিক করেছি। যাই হোক, একটা রুম পেয়েছি রাত্রেটা থাকার জন্য। তো এটা গার্লসের রুম ছিল, আর ছেলেদের রুম ওপরে ছিল। তো হোটেলটা ঠিক এরকম, খারাপ না, মোটামুটি চলে। আমাদের গাড়ি চলেও এসছে, আর আমরা হাফ রেডি নয় এরকম করে ঘুরছি। তো আজকের ব্লগটা এটা নিয়েই হবে যে আমরা শিটং যাচ্ছি, কি দেখছি না দেখছি সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখো। চলো যাওয়া যাক। তো অনেক সকালে ওঠা সত্ত্বেও এত বৃষ্টির জন্য আমরা তাড়াতাড়ি বেরোতে তো পারছিলামই না। যাই হোক, গাড়িটারি চলে এসছে, আর আমরা লাগেজ নিয়ে এখন উঠে পড়বো গাড়িতে শিটং যাওয়ার জন্য। আমরা গাড়িতে উঠে পড়েছি, পেছনে সুমিতা বসেছে, আর সামনে হচ্ছে সোমা বসেছে, যার ফটো আমি নিতে পারছি না এই মুহূর্তে। আমি আছি। হ্যাঁ, ও আছে। আমি আছি, কিন্তু বল জোরে করে, আমি আছি। আমরা আছি। তো এখন বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি। তো শিটং এ গিয়ে পৌঁছাবো। তো রাস্তাঘাট, হ্যাঁ বৃষ্টি হলে আমাদের আনন্দ কেউ মাটি করতে পারবে না। তো আমরা করবই, মজা হবে। জয় মাতাজি। এই যে সোমাকে দেখে নিন, সোমা এখানে আছে। তো আমরা এসছি মেনলি গরমকাল শীতকাল মাঝামাঝি, কিন্তু বৃষ্টি শিলিগুড়িতেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর শুনছি তো ওখানেও বৃষ্টি হচ্ছে, মানে শিটংয়ে। জানি না কতটা কি ভিউ পয়েন্ট দেখতে পাবো। আমরা ভাবলাম এবার একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক, কারণ সকাল থেকে পেটে কিছু পড়েনি। 9টা বাজতে যায়, 9টা বেজেই গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া কিছু করে নেই। তো কি খাচ্ছি সেটাই দেখা যাক, কি খাওয়া যায় এখন বৃষ্টির মধ্যে। একটু মোমো সোমো হলে ভালো হতো। বৃষ্টি হচ্ছে। এই যে এই মহিলাটা আধা আমার রুটি ছিঁড়ে খেয়ে নিয়েছে। কানে কো দেও রে। তো খাওয়া দাওয়া শেষ করেই গাড়িতে উঠে পড়ি, আর দেখতেই পাচ্ছ কিরকম ভাবে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে ঘোরাটা একটু চাপের, বাট আমরা মজা করতে একদমই ছাড়বো না। তো মজা তো করতেই হবে। আর বৃষ্টিতে ভিউগুলো কেমন হচ্ছে সেটা দেখতে থাকো, বেশি কিছু বকবো না। তোমরা আজকের ভিডিওতে রাস্তার যে ভিউগুলো দেখতে পাবে না, সেগুলো আলাদাই, দেখতে থাকো। বৃষ্টি যাই হয়ে যাক, আনন্দ আমরা করেই ছাড়বো।
ঢুকে গেছি পাহাড়ের কাছাকাছি। যতই আমরা পাহাড়ের দিকে এগোচ্ছিলাম আর ভিউগুলো যেন এত সুন্দরভাবে ফুটে উঠছিল, আর বৃষ্টি হওয়াতে চারিদিকের ভিউ যেন আরও অসাধারণ হচ্ছিল। তো দেখতে থাকো আর কেমন লাগছে কমেন্ট করে জানাতে থাকো। অসাধারণ। আমি চাইছিলাম না বৃষ্টি, কিন্তু এখন মনে হচ্ছে বৃষ্টিটা হয়ে খুব ভালো হয়েছে, এতটা সুন্দর লাগছে। আর শিটংটা যেখানে থেকে ঢোকা স্টার্ট হলো শিটং এর উদ্দেশ্যে যাওয়ার জন্য, তার রাস্তাঘাটগুলো এতটা উঁচু উঁচুতে, মানে দেখেই তো ফার্স্টে একটু ভয় লাগছিল, বাট ভালো লাগছে, হ্যাপি লাগছে। শিটং যাওয়ার রাস্তা যা অসাধারণ, আমরা স্টার্টিংয়েই দেখলাম। দেখতেই পাচ্ছ চারিদিকে ফগে ভর্তি হয়ে গেছে, আর আমরা গাড়িতে ওঠার পরে গাড়ি চলছিল ঠিক এইভাবে, দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি কিভাবে চলছে সে আমরা বলে বোঝানোর মতো নয়। মানে সামনে কিছুই দেখা যাচ্ছে না, পুরো ফগ হয়ে গেছে, মানে এত হুট করে বৃষ্টি চলে এসছে ভাবার বাইরে। সামনে রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগ হয়ে গেছে, তার মধ্যে কাঁচটা পুরো ঝাপসা হয়ে যাচ্ছে। আমি জানি না বাবা, মানে সামনের দিকটা দেখতেই কেমন একটা লাগছে। এখন আমরা হেঁটে যাচ্ছি অহলধারা ভিউ পয়েন্ট দেখতে, কিন্তু এত ফগের জন্য আমরা কিছুই দেখতে পাবো না। তো যাই হোক, যাওয়া যাক। পুরো চারিদিকে ফগ এত, আর জায়গাটা যা অসাধারণ লাগছে না। ভিজে গেছি কিন্তু আমরা তাতেও।
তো সিরা যা ঠান্ডা, আমি কথাই বলতে পারছি না, প্রচুর ঠান্ডা এখানে। মানে মোমোটা পুরো স্বর্গের মতো খেতে লাগছে। আমি দিচ্ছি আমি খাবো না। দারুণ লাগছে, সবাই পালিয়ে গেছে ঠান্ডায়, আমরাই ফটো তুলতে গিয়ে পাগল আমরা থেকে গেছি আমরা। তারপরেই আমরা চলে যাচ্ছিলাম সিটংয়ের লোগোর কাছে, কারণ সিটংয়ের লোগোর সামনে ফটো তোলাটা মাস্ট যাকে বলে সিটং এসে। তো আর এই চারপাশের ভিউটাও খুব সুন্দর। আমরা মেনলি কোনো ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি না, কিন্তু যা ভিউ পাচ্ছি সেটাতেই আমরা খুব সন্তুষ্ট হচ্ছিলাম। দেখতেই পাচ্ছ এই কুকুরটাও আমাদের সাথে সাথে ঘুরছিল। অবস্থা একটু টাইট, প্রচন্ড টাইট, কিন্তু তাও আমরা ঘুরতে ছাড়ছি না। ভিজে যাই, পড়ে যাই, হড়কে যাই, তাও যাবো। আমরা এখন শিটং এর, এটাকে কি বলে, লোগো বলে তো, লোগোর সামনে ফটো তুলছি আর পেছনে কিচ্ছু দেখা যাচ্ছে না। তোমরা দেখেই বুঝতে পারছো আমি পুরো ভিজে ভূত, কিন্তু মজা ভালোই হচ্ছে। আর এদের যে যার নিজের ধান্দা, এটা যে কোন ধান্দায় এসছে এই তিনটে বোঝা মুশকিল, এটা যে কোন ধান্দায় তিনটে এসছে বোঝা মুশকিল, যেখানে সেখানে চলে যাচ্ছে। চারিদিকে এত ফগ থাকার জন্য আমরা সেভাবে ভিউ পয়েন্টগুলো না দেখতে পেলে কি হয়েছে, আমরা চারিপাশটা ঘুরে দেখছিলাম। আর সেখানে দেখলাম এরকম একটা বুদ্ধ মনস্ট্রি, যার চারপাশটা বেশ সুন্দরভাবে সাজানো ছিল। এটা দেখে মনে হলো আবার কারোর বাড়িও পেছনটা। যাই হোক, কিন্তু ভিউগুলো সত্যি খুব ভালো লাগছিল। আর যেই জায়গাটাতে আমরা ফিল করছিলাম সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যত ওপরে যাচ্ছিলাম ততই আরও রাস্তাটা খারাপ হচ্ছিল, আর ওয়েদারটাও খুবই খারাপ হচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর দার্জিলিংয়ে এত ওয়েদার এত তাড়াতাড়ি চেঞ্জ হয় সেটা আমি এই দার্জিলিং এসে জানলাম। এত জায়গায় ঘুরেছি, কিন্তু এখানে ক্লাইমেট মানে সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে যাকে বলে। তো ফাইনালি এখন আমরা হোমস্টের সামনে একদম চলে এসেছি। আর রাস্তাগুলোর যা অবস্থা, মানে বৃষ্টি হওয়ার জন্য আরও খারাপ হয়ে গেছে। আর এত খাড়া রাস্তা, তারপরে যখন নামছিল তো তখন মনে হচ্ছিলো স্কিড করবে, এরকম অবস্থা। যাই হোক, ভালোভাবে আমরা পৌঁছে গেছি। এরপর হোমস্টেতে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার দেখা যাক বেরোনো যায় কিনা। পেটে কিছু পড়েনি, এখন লাঞ্চ করতে হবে, তারপরে চারিদিকটা আবার ঘুরবো। কিন্তু আবার ফগ হয়ে যাচ্ছে, মানে আবার বৃষ্টি আসবে, আবার আমাদের ভিজতে হবে। হোমস্টের নাম হচ্ছে সাইলেন্ট ভ্যালি, আর দেখতেই পাচ্ছ পুরো জঙ্গলের ভেতরে। তো
এটা ছিল আমাদের হোমস্টে, আর হোমস্টের একতলা দোতলা দুটোই আমাদের বুক ছিল। আর হোমস্টের চারিদিকের ভিউ নিয়ে তো কোনো কথা হবে না, তো তোমাদেরও একটু দেখাই, চলো দেখো। আমরা তো ভাবতেই পারিনি যে এখানে এত সুন্দর একটা হোমস্টে আছে, মানে লিটারালি মানে আমি তোতলাচ্ছি, আমি এত ঠান্ডার মধ্যে এত সুন্দর, আর এত সুন্দর দেখুন, আপনারা দেখতে পাবেন প্রচুর ঠান্ডা আছে, দারুণ, জাস্ট ওয়াও। আমরা গুড রিভিউ দিচ্ছি, আপনারা পরবর্তী সময় আসুন। কমেন্টে প্লিজ জানিও তোমাদের হোমস্টেটা কেমন লেগেছে, আর তোমাদের যদি এই হোমস্টের নাম্বার, কন্ট্যাক্ট সব কিছু চাই আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো আমার তো খুবই ভালো লেগেছে, আমিও একটা ইউটিউবের একজনের ভিডিও দেখেই যদিও বুক করেছি, কিন্তু বেশ ভালো লেগেছে আমার। আর তো ভেতরটা কেমন সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই, আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, কেমন লাগছে একটু কমেন্ট করে জানাতে থাকো। হোমস্টেতে ঢুকে পড়েছি, আর আমাদের এখন প্রচুর খিদে পেয়েছে, তো একটু ভালো করে ফ্রেশ হয়ে নিলাম, মানে ড্রেস চেঞ্জ করে নিয়ে এবার খেতে বসে গেছি। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়াটা এখনো আসেনি, খাওয়া দাওয়া দিয়ে যাবে, কিরকম কি খাচ্ছি সেটাই তোমাদের দেখাবো। আর কিছু তো সেভাবে দেখাতেই পারলাম না, এত চারিদিকে ফগ। তো সবাই বসে গেছে খাওয়া দাওয়ার জন্য। আমাদের পৌঁছে যাওয়ার পরেই একদম গরম গরম খাবার আমাদের সার্ভ করে, আর সেটা হচ্ছে এরকম কাঁসার থালায় আমাদের দিয়েছিল ভাত, ডাল, ডিমের ঝোল আর বেগুন আলুর তরকারি, আলু মাখাও ছিল, আর সাথে ছিল পাঁপড়। দেখতেই পাচ্ছ পুরো গরম গরম ভাত দিয়ে দিয়েছে, আর সেই সময় আমাদের এটা খুব দরকারও ছিল। তো সেই সময় আমাদের এত খিদে পেয়েছিল, এত দূর থেকে এসছি, তো আমরা এই গরম ভাতটা খেতে তখন খুবই ভালো লেগেছিল, আর পুরো বাঙালিয়ানা যাকে বলে। তো দেখতে থাকো। তো খাওয়া দাওয়াটা খুব ভালো হলো, মানে সত্যি রান্নাবান্না খুব ভালো করেছিল। তো এখন আমরা একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছি, বেশ ভাল লাগছে। মানে হোমস্টেতে পুরো চারিদিকে পুরো মানে গাছে ভর্তি যাকে বলে, সেখানে একটা এরকম বাড়ি, বেশ আলাদাই এক্সপিরিয়েন্স যাকে বলে। তো আমার তো বেশ ভালো লাগছে, আর মানে বেশ আমি বেশি বলছি, আমাকে সবাই বলে, তার জন্য বেশটা বলবো না। তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে থাকো, আর লাইক প্লিজ করে দিয়ে যেও কিন্তু। আর ভিডিওটা এখন চলবে, দেখতে থাকো।
সন্ধে হতেই সবাইকে দিয়ে দিল এরকম ভেজ পকোড়া আর চা, যেটা ছিল দার্জিলিং টি, যেটা টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। আর তারপরে আমরা শুরু করি বনফায়ার, আর বনফায়ারের জন্য এক্সট্রা 500 টাকা দিতে হয়েছিল, আর চিকেন পকোড়া খাওয়ার জন্য এক্সট্রা 800 টাকা করে প্লেট ছিল। গরম গরম চিকেন পকোড়া আর সাথে ছিল এরকম বনফায়ার, ঠান্ডার মধ্যে যেন জমে যাচ্ছিল। আর এরকম বন্ধুদের সাথে আড্ডা, নাচ গান যেন আলাদাই ছিল এই ব্যাপারটা। আর এই হোমস্টেতে ফেসিলিটি কিন্তু বেশ ভালো ছিল, যা বলছিলাম ফাটাফাট চলে এসেছিলো। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এরকম বন্ধুদের সাথে কোনো মেমোরি তোমাদের থাকলে সেটা কিন্তু ভিডিও কমেন্টে এসে শেয়ার করতে পারো। চলো ভিডিওটা দেখতে থাকো। ছিল আপাতত আজকের দিনটা এইভাবেই গেল আমাদের। আর এরা এখন এক মাছলি পানি মে গায়া চলছে, তোমরা একটু ভিডিওটা দেখো। এক মাছলি পানি মে গাই ছপাক।